যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভেতরে বাইরে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে আপনারা জানেন কর্মসূচির জন্য যে নিষেধাজ্ঞা ছিল সেটা আগের মতোই নিয়ম মেনে পুলিশের কাছে আবেদন করতে হবে এবং আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিজেপির মিছিল সংক্রান্ত মামলার প্রেক্ষিতে 7ই মার্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা, 13ই মার্চ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল নিষেধাজ্ঞা আজ প্রত্যাহার। 26-এর বিধানসভা ভোটে ভবানীপুরে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। কেন এই প্রশ্ন উঠছে? কারণ নন্দীগ্রামের পর ভবানীপুরের লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। অর্থাৎ ভবানীপুরে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াই হতে চলেছে? 4 বছর পরেও হারের যন্ত্রণা, এবার হারাবো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। 26-এর বিধানসভা ভোটে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। নন্দীগ্রামের পর এবার ভবানীপুর, ফের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। 4 বছর পরও আমার কাছে হারের যন্ত্রণা ভুলতে পারিনি, এবার হারাবো ভবানীপুরে। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতা। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি 4 বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। 21-এর পর 26-এ কি হতে চলেছে, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। কেননা শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ভবানীপুরে কি তাহলে লড়াই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী? এবং যদি সেটা হয় তাহলে স্বাগত জানাবেন, মানে শুভেন্দু অধিকারী যদি ভবানীপুরে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাহলে স্বাগত জানাবেন সুকান্ত মজুমদার। শুভেন্দু যদি দলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন বলে প্রস্তাব দেন, স্বাগত জানাবো। ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন, আশাবাদী সুকান্ত মজুমদার। দেখুন, শুভেন্দু বাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বাবুর কাছে পরাজিত হবে।